24 ঘন্টার মধ্যে আইজিপিকে অপসারণে আইনি নোটিশ। যশোর 5 সহ আরো 36 সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা বিএনপির, প্রার্থী তালিকায় পরিবর্তনের সম্ভাবনা খুব কম। অনিবার্য পরিস্থিতি ছাড়া নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চায় না বললেন নজরুল ইসলাম খান। তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। শীঘ্রই খালেদা জিয়াকে নেওয়া হবে যুক্তরাজ্যে। ঝিনাইদহে নিখোঁজ শিশুর মরদেহ মিলল প্রতিবেশীর ঘরে। প্রথম বাংলাদেশী হিসেবে ইতিহাস গড়লেন শরীফুদ্দৌলা সৈকত। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বিডিআর হত্যাযজ্ঞের ঘটনার তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তাকে 24 ঘন্টার মধ্যে অপসারণ করতে বলা হয়েছে। নোটিশ পাঠানো 3 আইনজীবী হলেন আব্দুস সামাদ, শাহিন হোসেন, আতিকুর রহমান। আজ সুপ্রিম কোর্টের 3 আইনজীবী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠানো হয়। 24 ঘন্টার মধ্যে অপসারণে ব্যর্থ হলে আইনের দ্বারস্থ হব বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরো 36 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে রয়েছে যশোর 5 আসনও। আজ গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী ঘোষণা করেন। এর আগে গত 3রা নভেম্বর 237 আসনে প্রার্থী ঘোষণা করেছিল দলটি। পরবর্তীতে একটি আসনে স্থগিত করা হয়। আজকের মধ্য দিয়ে 272 আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হলো। নতুন করে 36 জনের নাম ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপির প্রার্থী তালিকায় পরিবর্তনের সম্ভাবনা খুব কম। যেসব আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি সেই আসনগুলো নিয়েই বিএনপি মহাসচিব বলেন, সেই আসনগুলো মূলত জোটের জন্য রাখা হয়েছে, বাকি 1-2টিতে হয়তো পরে ডিসিশন হবে। নতুন ঘোষিত 36 আসনের মধ্যে যশোর 5 আসনে এম ইকবাল হোসেন, নড়াইল 2 আসনে মনিরুল ইসলাম, খুলনা 1 আসনে আমির এজাজ খানের নাম রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। আজকেও আরো কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছি। খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। আমরা চাই যথাসময়ে নির্বাচন হোক। আজ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, তফসিল ঘোষণা করার সময় নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে যাচ্ছে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আগামী 10 ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার। 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে 2-1 দিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হতে পারে। তফসিল ঘোষণার আগে 7 ডিসেম্বর কমিশনের পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে তফসিলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রস্তুতি চূড়ান্ত হবে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর জানানো হচ্ছে। সবকিছু ঠিক থাকলে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ মধ্যরাতে বা আগামীকাল খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান শুক্রবার সকাল 8:30-এর ফ্লাইটে ঢাকা বিমানবন্দরে নামবেন। তবে তার আগে ফ্লাইটের ব্যবস্থা করা গেলে তিনি পৌঁছানোর আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে নিয়ে রওনা হবে একটি দল। সেক্ষেত্রে এই দলে থাকবেন খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান, কয়েকজন চিকিৎসক ও ব্যক্তিগত সহকারী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই কথা জানিয়েছেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
যশোর সদর উপজেলার মধুগ্রামে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগজিন, 50 রাউন্ড গুলি ও 4.5 কেজি গাঁজা সহ চালানের নেপথ্যের কারিগর ইন্দুর মামুনকে আটক করেছে ডিবি পুলিশ। বাহক লিটন গাজীর তথ্যের ভিত্তিতে 3রা ডিসেম্বর সুজলপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। মামুনের বিরুদ্ধে 9টি মামলা রয়েছে। এদিকে অভিযানের পর আরেক সহযোগী কালা তপন পালিয়ে গেছে। আটক মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মহান বিজয়ের মাস ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পূজা উদযাপন পরিষদ যশোরের উদ্যোগে আজ লালদিঘি পাড়ে হরিসভা মন্দিরের সামনে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে আলোক প্রজ্বালন করেছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীরা। আজ সন্ধ্যায় পূজা পরিষদের নেতৃবৃন্দের পাশাপাশি আলোক প্রজ্বালন করেন শ্রাবণী সুর, অর্চনা বিশ্বাস, মাহমুদা রিনি, সৈয়দা বানু শিল্পী, অনুপমা সরকার পপি সহ অন্যরা। চাকরি একাদশ থেকে 10ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে যশোর হাসপাতালে কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আজ অর্ধদিবস চলে এই কর্মসূচি। এই সময় জরুরি ও বহির্বিভাগে সেবাদান চললেও অন্যান্য ইউনিটে নানা পরীক্ষা কার্যক্রম বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন বিপুল সংখ্যক রোগী ও তাদের স্বজনরা। পাশাপাশি রোগীদের জন্য বিনামূল্যে ওষুধ সরবরাহের ফার্মেসিও বন্ধ রাখা হয়। ঝিনাইদহে নিখোঁজের 13 ঘন্টা পর সাইমা খাতুন সাবা নামে 3 বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে জেলা শহরের পবাহাটি গ্রামের সিটি মোড়ে মাসুদ হোসেনের ঘর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মাসুদ হোসেন ওই শিশুর প্রতিবেশী। এই ঘটনায় মাসুদের স্ত্রী শান্তনা খাতুনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। অভয়নগর প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া পূর্বপাড়া এলাকায় দুস্থ পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। খেলাফত মজলিসের উদ্যোগে এই কম্বল বিতরণ করেন অভয়নগর উপজেলা শাখার সভাপতি, যশোর 4 আসনে খেলাফত মজলিসের দেয়ালঘড়ি মার্কার প্রার্থী আশেক এলাহি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অব্যাহত রয়েছে। যশোর সারসা থেকে আব্দুল মান্নান জানিয়েছেন, নিজামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল গোলপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুলফিকার আলী জুলু সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ও সাবেক সভাপতি ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু। ঝিকরগাছা থেকে রফিকুল ইসলাম জানিয়েছেন, ঝিকরগাছা সড়ক সেতু চত্বরে যুবদল, ঝিকরগাছা উপজেলা পৌর ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা বিএনপির সভাপতি, যশোর 2 আসনে বিএনপির প্রার্থী সাবেরা নাজমুল মুন্নি, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মর্তুজা এলাহি টিপু, উপজেলা বিএনপির 11টি ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ আরো অঙ্গ সহযোগী সংগঠন ও মহিলা দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। ইতিহাসের পাতায় নাম লেখালেন বাংলাদেশের এলিট আইসিসি আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে অ্যাশেজের কোনো ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ব্রিসবেনে আজ শুরু হওয়া অ্যাশেজের 2য় টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ার থাকবেন নিতিন মেনন। অনফিল্ড আম্পায়ার হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পালন করলেও অ্যাশেজে এর আগেও আম্পায়ার হিসেবে কাজ করেছেন তিনি। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন। ভূমিকম্পে করণীয় বিষয়ে সচেতন হন, সেই সঙ্গে সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।